আমরা মনে করি আশুরা মানে হইল লাল নিশান লাগাইয়া, কোমরের মধ্যে লাল গামছা লাগাইয়া। আমি যেখানে কালো পাগড়ি পরছি, এই কালো পাগড়ি না লাগাইয়া লাল একটা পাগড়ি লাগাইয়া হাতের মধ্যে নিশান নিয়া এই যে সাধু সন্ন্যাসীর মতো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাওয়া, ঘোড়া বানানি, এই বানানি সেই বানানি, আমরা মনে করি আশুরা মানে এটাই। অথচ এই জিনিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই যে আশুরা আসলে যে এই লাল নিশান নীল নিশান উড়াইয়া ঘোড়া সাথে ঘুরে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, হিন্দুরা যেভাবে এই বিভিন্ন সময় দেখবেন হিন্দুদের একটা সংস্কৃতি আছে, রথযাত্রা না কি কয়, তারা বিভিন্ন পশু পাখি ছবি বানাইয়া ও অমুক জায়গার থেকে অমুক জায়গায় যায়। পয়লা বৈশাখে আসলে মুসলমান এগুলা করে, নালায়ক মুসলমান গুলাই, এগুলা ইসলামের সংস্কৃতি না, এগুলা হিন্দুত্ববাদীদের সংস্কৃতি। তো আমরা কি করি, মহরম আসলে এই গুড়া টুড়া লাগাইয়া লাল নিশান লাগাইয়া লাল গামছা পইরা লাল পাগড়ি পইরা দেখা যায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নামটা পর্যন্ত বিক্রি করে, হাসান ইয়া হুসাইন ইয়া হাসান কয়, কইয়া কইয়া কি করে তারা মিছিল দিতেছে, তাজিয়া মিছিল দিতেছে, মনে করে এগুলো কইরা মনে তারা খুব বেশি সওয়াবের কাজ করতেছে। শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা ছুরি পর্যন্ত নিয়ে শরীরের রক্ত বাহির করে এরা বুঝাইতে চায় যে আমার রক্তটা দিয়ে আমি মহব্বত দেখাইতেছি। আপনি আমার উত্তর দিবেন, মহব্বত যদি করতে হয় রাসূলের চেয়ে বেশি মহব্বত কি আর কেউ করতে পারছে? কথা বলেন, কেউ করতে পারছে? যেই জায়গায় রাসূল এমন কাজ করার কোনো নির্দেশনা দেয় নাই, সাহাবায়ে কেরাম থেকে এমন কোনো নির্দেশনা আসে নাই, বরংস ওই কতিপয় সলিমউদ্দিনের ফুত কলিমউদ্দিনে করছে, এই কারণে আমরা করতেছি। এইটারে যারা মনে করেন রাসূলের মহব্বতে করতেছেন, সাহাবীর মহব্বতে করতেছেন, জেনে রাখেন আপনার এটা সাহাবী মহব্বত হচ্ছে না, বরংস এই কাজটা ইসলাম গর্হিত কাজ হচ্ছে, ইসলামের পরিপন্থী কাজ হচ্ছে, এগুলো ইসলাম সমর্থন করে না। এই কারণে এই কাজগুলো থেকে বাইসা থাকবেন। আরেকটা ভুল আছে এই আশুরা সম্পর্কে সমাজের মধ্যে, আশুরা আসলে অনেক মহিলাদের মধ্যে এটা থাকে, এই ভুলটা থাকে কি, সবজি খায়, তরকারি খাইতে চায় না। দেখছেন কিনা? আশুরা মাসটা ঢুকলে, মুহররম মাসটা ঢুকলে অনেকে আছে সবজি দিয়ে মানে ভাত খায়, তরকারি দিয়ে ভাত খাইতে চায় না। কেন খায় না? তারা বুঝায় মহব্বত, ওই যে কারবালার ঘটনা ঘটছিল, এটা প্রেম দেখাইতে গিয়া এখন সবজি দিয়ে ভাত খায়, মাছ দিয়ে খায় না, গুস দিয়ে খায় না। কেন? এগুলো কি আল্লাহ আপনার জন্য হারাম করছেন? মনে রাখবেন, যে জিনিসটা আল্লাহ আপনার উপর হারাম করেন নাই, সেই জিনিসটাকে আপনি নিজের উপর হারাম করার কোনো অধিকার আপনাকে শরীয়ত দেয় নাই। এখন আপনার উপর আল্লাহ কোরআন গরুর গোশত, বিভিন্ন গোশত যেগুলা খাওয়া হালাল, আপনার উপর হালাল করছেন, মাছ খাওয়া হালাল করছেন। আপনি যদি আশুরা আসলে, মুহররম আসলে সেই জিনিসগুলা না খাইয়া মনে করেন এগুলা খাওয়া যাবে না, এই মাস আসলে এগুলা খাওয়া নিষেধ, এগুলা খাওয়া যাবে না, আপনি এখন সারা মাস সবজি খাইলেন। অনেকে আছে আবার শুনছি, এগুলো শুনলে হাসি পায়, তারপরে বলতে হয়, অনেকে আছে রাত্রে নাকি ফাও দিয়ে ঘুমায় না। নাউজুবিল্লাহ। কি করে? রাত্রে ফাও দিয়ে ঘুমায় না। চিন্তা করতে পারেন বর্বরতার কোন জায়গায় গিয়ে পৌঁছে। আস্তাগফিরুল্লাহ। অথচ হাদিসের মধ্যে এসেছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ইমানের অঙ্গ। এই জায়গার মধ্যে ফাও দিয়ে ঘুমায় না, হ্যাঁ আবার পরিষ্কার হয়েছে কেমনে? তো যেটা বুঝাইতে চাইতেছি, এগুলার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। এখন ইসলাম আপনারা কি জিনিস শেখায়? প্রত্যেক মাসেই তো একটা করণীয় থাকে, এগুলো তো ইসলামের বাহিরের কাজ। এখন এই মাসের মধ্যে ইসলামের ভিতরের কাজ কি, এটা শোনা দরকার না? ইসলামের ভিতরের কাজ হইল এই মাসের মধ্যে 2 দিন রোজা রাখা। কয়দিন? 2 দিন। হয়তো আশুরার 9 তারিখ 10 তারিখ মিলাইয়া, না হয় 10 তারিখ 11 তারিখ মিলাইয়া এই 2 দিন রাখবেন রোজা। তাহলে এটা আপনার ইসলাম অনুযায়ী হইব, কোরআন হাদিস অনুযায়ী হইব, রাসূলের সুন্নত অনুযায়ী হইব। এই কাজটা করতে পারলেন আপনি আশা করতে পারেন যে আল্লাহর কাছ থেকে সওয়াব পাইবেন। আর এটা না কইরা রাসূল যেটা করছে না ওই কাজ যদি আপনি করেন, তাহলে সওয়াবের পরিবর্তে গুনার সম্ভাবনা বেশি।